নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তোমরা যারা এবছর ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে আইটিআইতে ভর্তির জন্য কি আমাদের মাধ্যমিকে 50% নম্বর লাগবে। তো এই প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমরা অবশ্যই এই ভিডিওটাতেই পেয়ে যাবে। যদিও আমি তোমাদেরকে এ সম্পর্কে অলরেডি জানিয়েছি, কিন্তু যখন আর কি আমাদের এই নতুন যে ব্রোশিওর, এই ব্রোশিওরটা আসার পর থেকে কিন্তু তোমরা বিশেষ করে অনেকেই জিজ্ঞাসা করছো যে আমরা আমাদের যে বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকে যখন জিজ্ঞাসা করছি, তো তারাও বলছে যে আইটিআইতে ভর্তির জন্য মাধ্যমিকে 50% নম্বর লাগবে। এবং অনেকেই আর কি তোমরা বলছো যে 50% কি তাহলে নম্বর লাগবে কি না, এটা কিন্তু জানার জন্য কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করেছো। তো দেখো, এই প্রশ্নের কিন্তু অ্যান্সারটা যদি আমি তোমাদেরকে এক কথায় বলি, তো এক কথায় এটাই বলবো যে দেখো, 50% যে কথাটা আমাদের এই ব্রোশিওরে লেখা আছে সেটা কিন্তু আমাদের অন্যভাবে লেখা আছে। এই 50% কথাটা কিভাবে লেখা আছে আমি যদি তোমাদেরকে সেই নোটিশটা দেখাই, সেই নোটিশটা দেখালেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে সেখানে কি কারণে বলেছে, ঠিক না। তো সেটা আমি অবশ্যই তোমাদেরকে এক্সাম্পলের মাধ্যমে ওখানে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এছাড়াও দেখো, আমি প্রথমত বলতে চাই, তোমরা যারা আর কি নতুন আছো আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে, তো অবশ্যই কিন্তু আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো, কারণ এই চ্যানেল থেকে কিন্তু তোমরা আইটিআই রিলেটেড যা যাবতীয় আপডেট আছে সব আপডেট কিন্তু পেয়ে যাবে। তো চলো আমরা সেই নোটিশটা দেখি, এবং নোটিশে যে 50% কথাটা লেখা আছে সেটা কি পরিপ্রেক্ষিতে আর কি লেখা আছে সেটা কিন্তু আমরা একটু নোটিশটা দেখলেই কিন্তু সেখানে বুঝতে পারবো। তো দেখো এখানে তোমরা সি নাম্বার যে অপশনটা আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে মেরিট প্যানেল অফ অ্যাপ্লিক্যান্ট। তারপরে কি আছে, এখানে এম গ্রুপ আছে, আরেকটা আমাদের নিচের দিকে ই গ্রুপ আছে। তো ই গ্রুপে ভর্তির জন্য আমাদের এইটে যে নাম্বার আছে সে নাম্বারের ভিত্তিতে কিন্তু হবে, সেটাতে কোনো ভেজাল নেই। কিন্তু ভেজাল হচ্ছে আমাদের এই এম গ্রুপটা নিয়ে, এই এম গ্রুপ নিয়ে কিন্তু তোমরা অনেকে জানতে চেয়েছিলে। তো দেখো, এখানে এম গ্রুপের যদি আমি তোমাদের কথা বলি, অর্থাৎ মাধ্যমিকে আমাদের 50% নম্বর লাগবে কি না, তো এখানে যদি আমরা একটু পড়ি, তো এখানে আমরা পড়লে কি বুঝতে পারছি, দেখো এখানে বলেছে যে ফর দ্য ক্রিয়েশন of the merit list of ITI, weightage shall be given to marks scored in percentage as follow: for admission where class 10 or madhyamik is the minimum eligibility criteria, 50% weightage to total marks and 50% to marks obtained in mathematics and physical science। অর্থাৎ এখানে আমাদেরকে বলেছে যে 50% যে আমাদের নাম্বারটা লাগবে, 50% নাম্বারের দেখো আমাদের কিন্তু কোথাও এখানে উল্লেখ করেনি, এখানে বলেছে ওয়েটেজ। এটার মানেটা কি আমরা যদি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে এটাই যে আমাদের একটু কিন্তু ভালো করে শুনবে। এখানে দেখো একটু এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, একটু ভালো করে শোনো। প্রথমত তোমাদের আমি ক্লিয়ার করে দিই যে দেখো, আমাদের মাধ্যমিকে কিন্তু 50% নম্বর লাগছে না, 50% নম্বরের কিন্তু আমাদের দরকার নেই। তোমাদের শুধু এটুকু হতে হবে যে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, তোমাদের যে মার্কশিট আছে এবং সার্টিফিকেট আছে সেখানে যদি পাস কথাটা যদি থাকে, তো তোমরা অবশ্যই কিন্তু এখানে আমাদের যে আর কি আইটিআই ডাব্লিউবি আইটিআই এখানে কিন্তু তোমরা ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। এটা নিয়ে কিন্তু চিন্তা করার কোনো প্রয়োজন নেই। মাধ্যমিকে তোমাদের কোথাও বলেনি যে 50% তোমাদের নম্বর লাগবে, কোথাও কিন্তু বলেনি। এখানে এই যে 50% কথাটা আছে কেন বলেছে এটা একটু তোমাদেরকে যদি আমি বুঝিয়ে দিই, তো তোমরা একটু ভালো করে শোনো। যে এখানে কিন্তু আমাদেরকে বলেছে, ধরো একটা আমি তোমাদের এক্সাম্পল হিসেবে নিলাম যে আমরা WBBSC যে আমাদের বোর্ড আছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এই বোর্ডের আমরা স্টুডেন্ট আছি। এক্সাম্পল দিয়ে কিন্তু আমি বোঝাচ্ছি যে এই বোর্ডের আমরা স্টুডেন্ট আছি এবং আমাদের মাধ্যমিকে কিন্তু টোটাল যে সাবজেক্ট কিন্তু আমাদের 7টা থাকে। কয়টা থাকে? 7টা কিন্তু আমাদের টোটাল সাবজেক্ট থাকে। এই টোটাল 7টা সাবজেক্টে আমাদের পরীক্ষা কত করে হয়ে থাকে? 100 করে হয়ে থাকে। প্রত্যেকটা সাবজেক্টের আমাদের নাম্বার হয়ে থাকে 100 করে। মানে কত হলো, মানে টোটাল যদি আমরা দেখি তো টোটাল কিন্তু হচ্ছে আমাদের 700-র মধ্যে কিন্তু আমাদের পরীক্ষা হয়ে থাকে। টোটাল পরীক্ষা হয়ে থাকে আমাদের 700-র মধ্যে। এবার এই 700-র মধ্যে তুমি কত নাম্বার পেয়েছো? ধরো তুমি 700-র মধ্যে 300 পেয়েছো। কত পেয়েছো? এই 700-র মধ্যে তুমি পেয়েছো 300। একটু লিখতে এখানে অসুবিধা হচ্ছে যেহেতু মোবাইলে লিখছি। তো দেখো এখানে 300 ধরো তুমি পেয়েছো। এবার এই 300-র মধ্যে দেখো প্রথমতই বলেছে যে 50% ওয়েটেজ ইন টোটাল মার্কস টু টোটাল মার্কস, অর্থাৎ টোটাল মার্কস আমাদের 700-র মধ্যে তুমি কত পেয়েছো? 300 পেয়েছো। তো 300-র 50% কত ভাই? 300-র 50% হচ্ছে আমাদের 150, ঠিক না। তো 150 নাম্বার কিন্তু এখানে তোমার প্রথমত কাউন্ট করবে। তো এখানে 150 আমি ধরে রাখলাম।
আবার কি বলেছে, আবার এখানে বলেছে যে ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স যে আছে এই দুটো সাবজেক্ট মিলে কিন্তু তোমার 50% নাম্বার কিন্তু নেওয়া হবে। এখানে দেখো স্পষ্টভাবে কিন্তু বলেছে যে 50% টু মার্কস অবটেইনড ইন ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স। অর্থাৎ তুমি মাধ্যমিকে যে ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স এই যে দুটো সাবজেক্ট আছে এই দুটো সাবজেক্টে কত নাম্বার পেয়েছো, কারণ এই দুটো সাবজেক্টের আমাদের পরীক্ষা কত নাম্বারের হয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট আমাদের 100 নাম্বার করে হয়েছে। অর্থাৎ ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স দুটো সাবজেক্টে দুটো যে সাবজেক্ট আছে এই দুটোকে মিলিয়ে আমাদের পরীক্ষা হয়েছে 200-র মধ্যে। এবার এই 200-র মধ্যে তুমি কত পেয়েছো, এই 200-র মধ্যে তুমি কত নাম্বার পেয়েছো সেটা কিন্তু তুমি একটু যোগ করে নিয়ে নাও। ধরো আমি এখানে তোমাদের বোঝানোর জন্য বললাম যে তোমরা আমাদের পরীক্ষা হয়েছে 200-র মধ্যে, কারণ দুটো সাবজেক্ট আছে এখানে আমাদের ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স। তো এই দুটো সাবজেক্ট মিলিয়ে হচ্ছে আমাদের 200-র মধ্যে পরীক্ষা হয়েছে। এবার এই 200-র মধ্যে ধরো আমি ধরে নিলাম যে তোমরা 100 পেয়েছো, অর্থাৎ ম্যাথামেটিক্সে তোমরা 50 পেয়েছো, ফিজিক্যাল সায়েন্সেও তোমরা 50 পেয়েছো, বা তোমরা ম্যাথামেটিক্সে ধরে নিলাম যে তুমি 40 পেয়েছো, ফিজিক্যাল সায়েন্সে তুমি 60 পেয়েছো, অর্থাৎ 100 পেয়েছো। এটা জাস্ট এক্সাম্পল হিসেবে কিন্তু বলছি, উদাহরণ হিসেবে বোঝানোর জন্য বলছি। তো ধরো তোমরা এই 200-র মধ্যে তোমরা 100 পেয়েছো, কত পেয়েছো ধরো 100 পেয়েছো। এবার এই 100 যে পেয়েছো এই 100-র কিন্তু এই যে বলেছে 50% থাকবে তোমার এখানে কিন্তু ওয়েটেজ। তো এই 100-র 50% কত হয়, 100-র 50% কত হয় আমাদের, 100-র মধ্যে 50% কত আমার হচ্ছে গিয়ে 50% যদি আমরা দেখি তো 100-র হচ্ছে গিয়ে আমাদের 50 হবে। তো এই যে 50 আসলো এই 50টা কিন্তু এই 150-র সঙ্গে যোগ হয়ে যাবে, কি হবে যোগ কিন্তু হয়ে যাবে। এই তো 150 এবং এই যে 50টা আসলো এটা কি করব আমরা এখন যোগ করব। তো যোগ করলে কত হচ্ছে, যোগ করলে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের কিন্তু 200 নাম্বার হচ্ছে। কত হচ্ছে 200 নাম্বার হচ্ছে। অর্থাৎ আমরা মাধ্যমিকের টোটাল নাম্বার পেয়েছি 700-র মধ্যে 300 এবং ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স যে আছে এই দুটো সাবজেক্টকে মিলিয়ে আমরা নাম্বার পেয়েছি 200-র মধ্যে 100 এবং এই যে আমরা টোটাল যে 300 নাম্বার পেয়েছি সেই 300-র কিন্তু আমাদের নেওয়া হলো 150 অর্ধেক এবং এই যে আমরা 100 পেয়েছি 200-র মধ্যে এটার কিন্তু আবার আমাদের নেওয়া হলো অর্ধেক অর্থাৎ 50 এবং এই দুটোকে যোগ করে যে আমাদের আর কি নাম্বার আসলো আর কি সেটা কিন্তু হলো আমাদের টোটাল 200 নাম্বার এবং এই যে 200 নাম্বার আসলো এই 200 নাম্বারের ওপরেই কিন্তু আমাদের কি তৈরি হবে, এর ওপরেই কিন্তু আমাদের মেরিট কিন্তু তৈরি হবে এবং এর ওপরেই কিন্তু আমাদের পার্সেন্টেজ হিসেবে ক্যালকুলেশন হওয়ার পরে বা এই যে নাম্বার আছে এই নাম্বারের উপরেই কিন্তু তারা সিরিয়ালি কিন্তু পুরো যে র্যাঙ্ক কার্ডটা আর কি আসবে আমাদের ইন ফিউচার সেটা কিন্তু আমাদের তৈরি হবে। অর্থাৎ আমরা মাধ্যমিকে যদি 700-র মধ্যে 300-400 যদি নাম্বার পেয়ে যাই তো সেই 400 যে নাম্বারটা পেয়েছি তার ভিত্তিতেই কিন্তু শুধুমাত্র আমাদের যে মেরিট কিন্তু তৈরি হবে না, আমাদের তার সঙ্গে সঙ্গে ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স যে সাবজেক্ট আছে এগুলোতেও যদি আমরা ভালো নাম্বার পেয়ে থাকি বা এখানে যে আর কি আমরা নাম্বারগুলো পাবো এই নাম্বারটাও কিন্তু আমাদের কাজে লাগছে অতিরিক্তভাবে। ঠিক তো অর্থাৎ আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাইলাম এটা হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম যে তোমাদের কিভাবে আর কি এখানে আমাদের যে পুরো যে আর কি বিষয়টা অর্থাৎ কিভাবে আর কি আমাদের মেরিটটা আর কি তৈরি হতে চলেছে এবং র্যাঙ্কটা আর কি আমাদের কিভাবে তৈরি হতে চলেছে এবং এই যে 50% কথাটা বলেছে এই কথাটা আর কি আমাদের কি উদ্দেশ্যে বলেছে এটাও হয়তো আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপরে বলছি যদি তোমাদের তারপরে কোথাও সমস্যা হয়ে থাকে বুঝতে আর কি তোমরা অবশ্যই কিন্তু সেটা জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদেরকে কিন্তু চেষ্টা করব বোঝানোর। তো দেখো 50% যে কথাটা 50% মাধ্যমিকে কিন্তু আমাদের নাম্বার লাগবে না, এটা কিন্তু তোমরা প্রথমেই ধরে রেখে দাও যে তোমাদেরকে মাধ্যমিকে শুধুমাত্র পাস করতে হবে। পাস ক্রাইটেরিয়া আমাদের কত সেটা তোমরা ভালো করেই জানো, সেই নাম্বারটা যদি তোমাদের এসে থাকে তো তোমরা অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। তবে হ্যাঁ ইন ফিউচার যখন আমাদের কাউন্সেলিং হবে র্যাঙ্ক কার্ড যখন আসবে তখন সেই র্যাঙ্কের ভিত্তিতে যেহেতু আমাদের সিলেকশন হবে তো সেহেতু যাদের কম নাম্বার আছে তারা কিন্তু সিলেকশন নাও হতে পারে। তবে হ্যাঁ আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে বলছি তোমাদের কারো যদি নাম্বার কম থেকে থাকে তারপরেও কিন্তু আমরা যেভাবে আর কি চয়েস ফিলিং করার আর কি তোমাদেরকে কথা বলবো সেইভাবে যদি তোমরা চয়েস ফিলিং করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই কম নাম্বারেও কিন্তু একটা কলেজ পেতে পারো। তার যে আর কি চান্সেস পুরোপুরি কিন্তু 100% বলবো না, তবে 70 to 80% কিন্তু তোমাদের চান্সেস থাকবে কম নাম্বারেও একটা ভালো কলেজ পাওয়ার। ঠিক তো এটা হচ্ছে গিয়ে ব্যাপার, আশা রাখি এখানে তোমাদেরকে বোঝাতে পেরেছি। শেষে এটুকুই বলবো যে তোমরা যারা নতুন আছো তোমরা চাইলে কিন্তু অবশ্যই আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো। থ্যাংক ইউ।